দেবর্ষিবের আপনাকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। দয়া করে আমাকে সাহায্য করুন। কেশিকে বৃন্দাবন থেকে ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। নারায়ণ নারায়ণ, কিন্তু আপনি তো ওকে অভিশাপ দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, আর এখন আপনি নিজেই ওকে নারায়ণের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছেন কেন? নিয়ে যাচ্ছি কারণ দেবর্ষি, আমার ভুলের পরিণাম নির্দোষ মানুষদের দিতে হচ্ছে। ক্ষমা করবেন দেবরাজ ইন্দ্র, আপনাকে আমি কোনো উপায় বলতে পারবো না। আজ আমি আপনাদের সকলের সামনে ঘোষণা করছি, যে ব্যক্তি ওই মায়াবী বালক কৃষ্ণকে আমার সম্মুখে ধরে নিয়ে আসবে, আমি ওকে আমার অর্ধেক রাজত্ব দান করব। দেখুন দেবরাজ ইন্দ্র, মহারাজা কংস এক্ষুনি ঘোষণা করলেন, আর তৎক্ষণাৎ আমাদের সামনে একটা উপায় বের হয়ে গেল। এবার আমি কেশির কাছেও যেতে পারবো, আর মহারাজা কংসের কাছেও। নারায়ণ নারায়ণ। তাহলে কি আপনি কেশিকে? আগে হ্যাঁ, কেশির সাথে আমি মহারাজা কংসের অবশ্যই দেখা করাবো। তারপর বাকিটা সবই প্রভু নারায়ণের ইচ্ছা। গ্রামটাকে কি অদ্ভুত লাগছে, কত আশ্চর্যজনক এবং কতটাই না সুন্দর। কেউ কি আছে এখানে যে আমার সঙ্গে লড়াই করে আমাকে পরাজিত করতে পারে? নারায়ণ নারায়ণ। মুনিবর, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে সাহায্য করতে এসেছি বন্ধু। আপনার প্রতিদ্বন্দ্বীকে খুঁজে বের করতে আপনাকে আমি সাহায্য করতে পারি। কিন্তু আপনি আমাকে সাহায্য করার জন্য কেন চেষ্টা করছেন? কারণ আমার বিশ্বাস আপনার সাথে যা যা ঘটেছে মোটেও ঠিক হয়নি। ছোট্ট একটা ত্রুটির জন্য আপনাকে এত বড় শাস্তি দেওয়া হয়েছে। দেবরাজ ইন্দ্র আপনাকে অভিশাপ দিয়ে আপনার সাথে অন্যায় করেছে। আমি নিজেই বুঝতে পারি এখানে যা যা ঘটছে তা ঘোরতর অন্যায়, আর শুধু সেই কারণেই আমি আপনাকে সাহায্য করতে চাই বন্ধু। মনে হচ্ছে সবের পেছনেও তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। না 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 না, কখনোই নয় কেশি, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি আপনি আপনার সমকক্ষ প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করে তাকে যুদ্ধে হারাতে সক্ষম হন, তাহলে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত হবেন। আর সেই পরিণামের পর সমস্ত দেবদেবী আপনাকে ভয় পেতে শুরু করবেন। নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র? নিঃসন্দেহে মনে হচ্ছে আমার পরিকল্পনা কাজে দিয়েছে। ঠিক আছে মুনিবর, বলুন আমাকে এই প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে, যে আমার সাথে যুদ্ধ করার জন্য নিজেকে সমর্থ মনে করে। নারায়ণ নারায়ণ। সত্যি কথা বলতে কি বন্ধু, আমি নিজেই জানি না যে কে সেই প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে অবশ্যই চিনি যে আপনাকে শুধু আপনার প্রতিদ্বন্দ্বীকে খুঁজতেই নয়, বরং তার কাছে নিয়েও যেতে পারে। তাহলে বলুন মুনিবর, কে উনি? মথুরার মহারাজ, মহারাজা কংস। বন্ধু, মথুরায় গিয়ে আপনাকে মহারাজা কংসের সঙ্গে দেখা করতে হবে। তাহলে আমি যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। মহারাজা কংসর কাছ থেকে জানতে পারবো কে ওই প্রতিদ্বন্দ্বী। সম্পূর্ণ বিষয় শোনার পর এবং ভেবে দেখার পর আমার মনে হয় যে কোনো রকম বিলম্ব না করে যমুনা ঘাট নির্মাণের কাজ শুরু করা উচিত। বর্ষা আসার আগেই
আমরা এই ঘাট তৈরি করার কাজ আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমরা সবাই চেষ্টা করব। এর আগে আমরা এই বিষয়ে সম্পূর্ণ জানতাম না, কিন্তু এখন আর আমরা হাতের ওপর হাত রেখে বসে থাকতে পারবো না। আমাদের এখানে জলের সমস্যা তো বহুদিনের, কিন্তু এখনো যদি আমরা কিছু না করি তাহলে তো এই সমস্যা আরো বেড়ে যেতে পারে। যদি কখনো এমন হয় বৃন্দাবনে স্বচ্ছ জল থাকা সত্ত্বেও বৃন্দাবনের মানুষ তা ব্যবহারই করতে পারছে না। আপনি ঠিক বলেছেন যশোদা রানী। প্রধান মশাই, আপনি চিন্তা করবেন না, আমরা সকল বৃন্দাবনবাসীরা ঘাট তৈরি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চলুন আমরা এখন থেকেই ঘাট বানানোর কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলুন শুরু করি প্রধান মশাই। তাহলে চলুন শুরু করা যাক। আসুন আসুন প্রধান মশাই। নারায়ণ নারায়ণ। নারদ মুনি, মহাবলী কংসের নগরীতে আগমন কি মনে করে? মহারাজা কংস এত বড় একটা ত্যাগের ঘোষণা করেছেন যে ব্যক্তি ওই দৈব বালক কৃষ্ণকে সংহার করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। আমি নিজেকে আটকাতে পারলাম না মহারাজ, তাই শোনা মাত্রই চলে এলাম আপনার সহায়তা করতে। সাহায্য করবেন আমাকে? সে কি করে নারদ মুনি? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি মহারাজ। কি প্রস্তাব নারদ মুনি? শুনলে আপনার উপকারী হবে মহারাজ। একজন অসুর আছেন মহারাজ, কেশী মহারাজ, তার নাম হলো কেশী। প্রধান মশাই, এবার নারকেল উৎসর্গ করুন। বলো শ্রী নারায়ণের জয়। তাহলে চলুন আমরা যমুনার ঘাট নির্মাণ শুরু করি। প্রধান মশাই, আমরা চাই প্রথম শিলা আপনি স্থাপন করুন। দিন। সখায় সুরে সুখী সুরে, সখায় সুরে সুখী সুরে, যখন হাতে হাত চলুন সবাই তাড়াতাড়ি ঘাট নির্মাণের কাজ শুরু করুন। সব বাধা দূর হয়ে যাবে সাথী, সব সংকট কেটে যাবে। যদি তুমি আমার এই কাজ করতে পারো আমি আমার কথা রাখবো। আমি আমার রাজের অর্ধেক ভাগ তোমায় দিয়ে দেব। আমি তোমায় কথা দিলাম। আপনার অর্ধেক রাজ্য পাওয়ার থেকে আমার এই বিষয়ে বেশি রুচি যে ওই প্রতিদ্বন্দ্বী আমার সাথে যুদ্ধ করার জন্য সক্ষম কিনা। ও কি আমার মতোই শক্তিশালী? ও কি যুদ্ধক্ষেত্রে আমাকে সহজেই পরাস্ত করতে পারবে? যার বিষয়ে তুমি এত প্রশ্ন করছো, তুমি জানো না যে তার সম্মুখে কত মহান শক্তিশালী অসুর পরাজিত হয়েছে। পুতনাকে, বকাসুরকে, মহাসুরকে, অনেক মহাসুর পরাজিত হয়েছে। এই কথাটাই তো শুনতে চাইছিলাম আমি, যে আপনার প্রতিদ্বন্দ্বী যে এখন আমারও প্রতিদ্বন্দ্বী হয়েছে, আমি ওর সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমি প্রস্তুত আছি। এই প্রতিস্পর্ধা তুমি স্বীকার করলে বা না করলে আমি মানব না যে তুমি জিতবে না হারবে। তুমি তো আমার খেলা বুঝতে পেরেছ, এবার তুমি তোমার খেলার ব্যাপারে বলো যে আমি তোমাকে ওই অসুরগুলোর থেকে বেশি শক্তিশালী কেন মানব, যারা ওর কাছে পরাস্ত হয়েছে। কেন? কারণ আপনার অসুরদের কাছে সেই শক্তি ছিল না যা আমার কাছে আছে। ওদের মনে ওই ক্রোধ ছিল না। আমি কোনো সাধারণ অসুর নই, আমি হলাম কেশী। প্রচুর আনন্দ
নন্দলাল, জয় গোপাল জয় গোপাল।